হাওড়ার আন্দুলের আরগোড় এলাকার ছবিটা। সেখানকার মানুষ একেবারে জল যন্ত্রণায় নাজেহাল। কিন্তু কেন এই জল যন্ত্রণা? সারা বছরই জল জমে থাকে এলাকায়, বেহাল নিকাশি ব্যবস্থা। প্রশ্ন উঠবে যে কেন এই বেহাল নিকাশি ব্যবস্থা? কারণ জলাশয়গুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কারখানা বহুতল নির্মাণ করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা পাওয়া যায়নি, আর তাই সাধারণ মানুষ আজ বিক্ষোভ দেখান। এই যে সদস্যশক্তি করার পর মোটামুটি যখন ছিল সদস্যশক্তি করার আগে, যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাভে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। যদি 12 মাসে একটা বছর মোটামুটি 10 মাস বন্ধ, 2 মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো। এই সময় এখন এই জলে এই 10 বছর, গত 10 বছর 12 বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। সেই জায়গায় যত আন্দুল চত্বরের জল এসে সব এখানে বসে ওই জল বসে থাকে দীর্ঘদিন। ছেলেরা আর খেলাধুলো করতে পারতে না। দেখলেন অবস্থাটা। এই অবস্থার মধ্যে এলাকাবাসীকে কাটাতে হচ্ছে এবং প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম সুরাহা পাননি তারা, তাই বাধ্য হয়ে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই পরিস্থিতি কতদিন ধরে? কারণ এই যে পুকুরগুলো বা জলাশয়গুলো বুঝিয়ে ফেলা হচ্ছে, কাদের অনুমতিতে বোঝানো হচ্ছে? আদৌ কি কারো পারমিশন রয়েছে? দেখো, অবশ্যই অনুমতি রয়েছে, আর যাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তারাই অনুমতি দিচ্ছেন এই বেআইনিভাবে জলাজমি বুঝিয়ে, নয়নজলি বুঝিয়ে কারখানা বাড়ি তৈরির জন্য। অভিযোগটা সরাসরি আন্দুল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বা পঞ্চায়েতের বিরুদ্ধেই চলছে। আর এখনকার যে বর্তমান পঞ্চায়েত প্রধান, তার দাবি তার সময়ে কোনো কাজ হয়নি, যারা আগের বোর্ডে ছিলেন তারা বহু অনুমতি দিয়েছেন। তবে এই কারা দিয়েছেন কারা দেয়নি তার গেরোয় বসে মানুষকে ভুগতে হচ্ছে, সাধারণ মানুষকে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে, যেখানে পঠন পাঠন থেকে জীবনযাপন, এমনকি খেলাধুলার জায়গা তাও কার্যত বন্ধ হয়ে গেছে। একটি গোটা মাঠ, স্টেডিয়াম, তা এখন পুকুরে পরিণত হয়েছে। অন্যান্য যে জলাভূমিগুলো বোঝা হচ্ছে সেখানকার এসে সেখানে জমা হচ্ছে, ফলে সেখানে মাঠ না পুকুর তা বোঝা সম্ভব নয়। মানুষকে কপালে হাত দিয়েই বসে থাকতে হচ্ছে। আর সাধারণ মানুষকে তার বাড়িতে যাতায়াত করার জন্য পিচ রাস্তার উপর তৈরি করতে হচ্ছে বাসের ছাকো। এই পরিস্থিতির পরেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে, না বিধায়ক, না সাংসদ, না পঞ্চায়েত, কারোর তরফ থেকে সেরকম কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অভিযোগটা আমাদের নয়, অভিযোগটা সাধারণ মানুষের, সেখানকার বাসিন্দাদের। তবে আর কবে হবে এই নিয়ে কিন্তু দফায় দফায় প্রায়শই সেই পঞ্চায়েতে বিক্ষোভ হয়, আর বিক্ষোভ হলেই পুলিশ প্রশাসন পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসটুকুই পায় সাধারণ মানুষ, পরিষেবাটা পায় না। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে অঙ্গনবাড়ি স্কুল তা আজকে একটি ক্লাবে গিয়ে ঠাঁই নিয়েছে অঙ্গনবাড়ির ছাত্রছাত্রীরা। আর যারা মাঠের ওপার থেকে অঙ্গনবাড়িতে আসতেন তারা কার্যত স্কুলমুখী হতেই পারেন না। সোনিয়া, বেশ দেবাশিস, কবে সুরাহা হয় সেটাই দেখার। এখনই জল, একটা আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে। আর এখানে পার ডে 60,000 লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে। আমরা কোথায় যাবো? মেম্বাররা জিতছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইন হয়ে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? ভ্যাসেল লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে, ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করবো, এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। এ তো দেখলেন এক জল যন্ত্রণার ছবি আন্দুলে। এবার দেখাবো হাসপাতাল। একটা হাসপাতাল তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেই হাসপাতালেও জল যন্ত্রণা। বাথরুমের নোংরা জল ঢুকছে হাসপাতালেরই এমার্জেন্সিতে। কি পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের, দেখুন একবার। আর এই যে ছবিটা আপনারা দেখছেন, এমার্জেন্সিতে যে জল ঢুকছে সেটা বাথরুম থেকে নোংরা জল ঢুকছে। আর এই হাসপাতালে নোংরা জলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার। হাসপাতাল মানেই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা,
কিন্তু এ কেমন ছবি হাসপাতালের, এবং এটা একদিনের ঘটনা নয়, প্রতিদিনই মানুষকে এই সমস্যার মধ্যে পড়তে হয়। সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, এ কেমন ছবি? হাসপাতাল মানে তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তবে না রোগীরা সুস্থ বোধ করবে। এখানে তো অসুস্থ রোগী আরো অসুস্থ হবে, সুস্থ মানুষও এই নোংরায় অসুস্থ হয়ে যাবে। একদমই, দেখো সেটা হচ্ছে যে বীরভূমের এই যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, এই যে জল যন্ত্রণার ছবি, এটা কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিনের। এবং তার কারণ হচ্ছে যে হাসপাতালে যে সমস্ত আউটলেট দিয়ে বাথরুমের বা অন্যান্য চেম্বারের জল বেরিয়ে যাওয়ার কথা, সেই সমস্ত আউটলেট দিয়েই নর্দমার জল কিন্তু হাসপাতালের মধ্যে ঢুকছে। এবং হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে প্রায় দিনই কিন্তু এরকম গোড়ালি সমান জল, এবং তার মধ্যে দিয়ে রোগীর বাড়ির আত্মীয়, হাসপাতালের কর্মী, এমনকি ডাক্তাররাও কিন্তু হাঁটছে। এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুখে রুমাল দিয়ে, নাকে রুমাল দিয়ে তারা যাতায়াত করছে, এবং একটা মানে শোচনীয় একটা অবস্থা। এবং সেই কারণ থেকে আমরা কিন্তু সুপারের সঙ্গে কথা বলেছিলাম। সুপার যেটা বলেছে যে হাসপাতালের ভেতরে কিন্তু ডিজাইনে একটু প্রবলেম আছে, এবং সেই কারণে যেদিক দিয়ে জল বেরিয়ে যাওয়ার কথা সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি হাসপাতালের বাইরে যে পুরসভার নিকাশি ব্যবস্থা রয়েছে সেটাও পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বলে জল পুরোপুরি হাসপাতালের মধ্যেই ফিরে আসছে। কি যদিও পুরসভা জানিয়েছে যে এই যে নিকাশি ব্যবস্থা যেটা করা হয়েছে, যেখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার কথা, সেখানে একটা বস্তি রয়েছে, সেই কারণে তারা পরিষ্কার করতে পারে না। আর বস্তিবাসীরা কি বলছে যে তারা যে বাড়িগুলো বানিয়েছে তারা কিন্তু এই পুরসভার নর্দমা ছেড়ে দিয়ে বানিয়েছে, কারণ এই যে এলাকায় বস্তি রয়েছে এটা আগে পঞ্চায়েত এলাকা ছিল, এখন সেটা পুরসভা এলাকা হয়েছে। কিন্তু 4 বছরের আগে একবার মাত্র এখানে এই নর্দমা পরিষ্কার হয়েছিল, তারপর আর হয়নি। অতএব বুঝতেই পারছো যে 4 বছর আগে যে নর্দমা পরিষ্কার হয়েছে সেখান যদি না হয় তাহলে জল কি করে যাবে? ভয়াবহ, 4 বছর আগে নর্দমা পরিষ্কার, আর এই হাসপাতালের নোংরা পরিস্থিতি কাদের ভুগতে হচ্ছে? রোগীর পরিবার পরিজনদের। তো মানুষ পুড়ে গেলে তো মানুষের আরো তো বিপদ হয়ে যাবে। এগুলো যদি মানুষ যদি না দেখে, সরকার যদি না দেখে, স্টাফরা যদি না দেখে, তারা কি করে আর ডেভেলপ হবে? তো কেউ তো যেতে পারছে না। আমরা যে একটা পেশেন্টকে নিয়ে আসবো, তো সেই হিসেবে তো আমরা নিয়ে আসতে পারবো না। দেখে তো ভয় লাগছে যা রাস্তা হয়ে আছে। অবশ্যই পরিষ্কার রাখা দরকার। এখানে কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। পাইপ চেঞ্জ করার বিষয় আছে বা সেটাকে ক্লিয়ার করার বিষয় রয়েছে। এইটা আশা করি এই সপ্তাহের মধ্যে ঠিক হবে। প্রচুর এনক্লোজমেন্ট আছে, এটা অতি অবশ্যই আমাদেরকে আগেও একবার আমরা ভেঙেছিলাম, আবার বসতি এখানে হয়েছে, এটা ভাঙবো। আমাদের যে সুপারস্পেশালিটি হসপিটাল আছে তার যে খানাখন্দে গোটা রাস্তাঘাট, সেই দায়িত্ব কিন্তু পিডব্লিউডির। আমাদের তরফ থেকে পৌরসভার পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো। আর এবার দেখাবো মালদার ছবি। রাস্তার দুধারে জবরদখল করে যারা ব্যবসা করছিল বা পার্কিং এর জন্য যারা গাড়ি রাখছিল, সরিয়ে দেওয়া হলো। পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হলো এবং সরিয়ে দেওয়া হলো। সকাল থেকে ঠিক এই ছবিটাই ধরা পড়েছে শহরে। একেবারে পুরসভার তরফ থেকে এই উচ্ছেদ অভিযান। কি পরিস্থিতি তৈরি হয়েছিল সকাল থেকে, কি কারণে এই উচ্ছেদ অভিযান, আরো বিস্তারিত সেবকের কাছ থেকে জানবো। সেবক, সকাল থেকে আমরা দেখি যে এই ছবিটাই ধরা পড়ছে। কতদিন ধরে এই দোকান বা এই ব্যবসাগুলো চলছিল? একদমই সোনিয়া, দেখো জবরদখল মালদা শহরের একটা ভয়াবহ সমস্যার রূপ নিতে যাচ্ছে। আর যেই এলাকায় আজকে জবরদখল অভিযান হয়েছে সেখানে পুরসভা অভিযান চালায় মালদা শহরের মকদমপুর এলাকায়। এখানে পুরসভার একটি দৈনিক বাজার রয়েছে, কিন্তু দেখা যাচ্ছিল বাজারের বাইরেও বেশ কিছু দোকানি তারা জিনিসপত্র নিয়ে নিয়মিত বসে পড়ছেন। এবং আমের মরশুম এখন, ফলে প্রতিদিনই এই রকম অস্থায়ী দোকানির সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, পুরসভার যে নির্দিষ্ট পার্কিং রয়েছে সেই পার্কিংয়ের বাইরে রাস্তার ওপরে মোটর বাইক 4 চাকা পার্কিং হচ্ছে। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আর এর বিরুদ্ধেই আজকে অভিযান চালালো ইংরেজবাজার পুরসভা। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে অভিযানে নেতৃত্ব দেন। মূলত এই রাস্তার দুধারে যারা অস্থায়ী কাঠামো তৈরি করেছিলেন তা সরিয়ে ফেলতে বলা হয়। যারা দোকানি প্রতিদিন জিনিসপত্র নিয়ে বসছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা রাস্তার উপরে মালপত্র নিয়ে বেচাকেনা করতে পারবেন না। আর পার্কিংয়ের জন্যও নির্দিষ্ট যে জায়গা তা স্থির করে দেওয়া হয়েছে পুরসভার তরফে এই এলাকায়। এতে করে যানজট সমস্যা কমবে এবং যানবাহনের গতি বাড়বে বলে মনে করছে পুরসভা।
একেবারে সেবক বেশ। আমরা আইনজীবীও নিয়ে নিয়েছি। চলো